রিয়েল ব্রাইডের হেয়ারস্টাইল কেমন হবে এটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে এই ভিডিওটা আজকে তোমাদের জন্যই। আজকে একটা রিসেপশন ব্রাইডের হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করব ওপেন কার্লের মধ্যে। সামার সিজনে কিন্তু ওপেন কার্লটা খুব বুঝে ইউজ করো। হেয়ারের ভলিউমটা একটু কম থাকায় আমি একটা এক্সটেনশন হেয়ার ইউজ করেছি এবং এই হেয়ারটা সিল্স কোম্পানি এবং কালারটাও কিন্তু ন্যাচারাল হেয়ারের সাথে ম্যাচ করেই কিনতে হবে। তোমরা যখনই কোনো হেয়ার এক্সটেনশন ইউজ করবে ক্লায়েন্টের হেয়ারের কালারের সাথে যেন মোটামুটিভাবে 80% ম্যাচ করে যায়, এইটা চেষ্টা করো, তাহলে দেখতে একই রকম লাগবে। নিচের 10% হেয়ারের সাথে আমি অ্যাটাচ করে দিয়েছি এক্সটেনশনটাকে এবং উপরের সমস্ত হেয়ারটাকে আমি পার্ট বাই পার্ট সেকশন করে করে 25 নম্বর টং মেশিন দিয়ে এটাকে কার্ল করছি। সমস্ত হেয়ারটা কার্ল করে নেওয়ার পরে তারপরে আমরা যাব ফ্রন্টের মিডিলে যে পাফটা হয় সেই পাফটা করব, দেন আমরা ফ্রন্টের হেয়ার ডিজাইনটা করব। ব্যাকের হেয়ারটা দেখলে দেখো বুঝতেই পারবে নিচের দিকে এক্সটেনশন হেয়ার আর উপরেরও রিয়েল হেয়ারটাকে দুটোকে একদম ম্যাচ করিয়ে দেওয়া হয়েছে। এইবারেই আমরা মিডিলে একটা পাফ করে নেব এবং পাফের যে হেয়ারটা রয়েছে পাফ করার পরে সেই এক্সেস হেয়ারটাকেও ভালোভাবে সেম প্রসেসে কার্লস করে সেট করে দেব। ফ্রন্টের দিকে ওপেন কার্ল রাখলে ব্রাইডের ক্যারি করতে অসুবিধে হচ্ছিল, সেই কারণে আমরা ব্যাপারটাকে আর সামনের দিকে ওপেন না রেখে সামনের দিকে পুলিং করে সেটাকে অ্যাটাচ করে দিয়েছি। রিয়েল ব্রাইডের ক্ষেত্রে সবসময় এইটাই খেয়াল রাখবে যাতে করে রিয়েল ব্রাইডের ক্যারি করতে কোনো রকমের কোনো অসুবিধা না লাগে। সে যেটা ক্যারি করতে পারবে তার সুবিধা অসুবিধে বুঝেই তোমাকে টোটাল হেয়ারস্টাইল বা মেকআপ তোমাকে করতে হবে। কিছু অর্কিড এনেছিল ব্রাইড, তো সেই অর্কিডটাকে ব্যাকের দিকে একটু ডিজাইন করে দেওয়া হয়েছে। লোকটা তোমাদের সাথে শেয়ার করছি, জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি আমাদের নেক্সট হেয়ারস্টাইল ক্লাসটায় জয়েন করতে চাও, কৃষ্ণনগরে আমাদের নেক্সট হেয়ারস্টাইল ক্লাসটা মে মাসের 2nd উইক থেকে স্টার্ট হচ্ছে, ঝটপট কন্ট্যাক্ট করে অ্যাডমিশন নিয়ে